নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, এই চিত্রটাই আগামী ভবিষ্যতে প্রতিদিন আপনারা দেখতে পাবেন। তৃণমূলের মধ্য থেকেই বলছে যে তাদের যদি স্বচ্ছ নির্বাচন হয় যে তার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, এটাই বাস্তব। আমরা বারে বারে বলছি, আমরা যে সমীক্ষার কাজ চালাচ্ছিলাম, আপনারা এর আগের নির্বাচনেও যে সমীক্ষায় যেগুলো মেলেনি, আপনারা অনেকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন বা আমাদের বিদ্রূপ করেছেন, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি আমরা ধরে ধরে এই যে আমাদের সমীক্ষায় বামেদের পক্ষে যেগুলো বলেছি সেটাই স্বাভাবিক বাস্তব। আজকে তৃণমূলের পক্ষ থেকে এই বক্তব্য রাখা হচ্ছে যদি স্বচ্ছ নির্বাচন, এবং তিনি একজন পদাধিকারী, কর্মাধ্যক্ষ একজন পূর্ত দপ্তরের, তিনি বলছেন যে যদি ঠিকঠাক নির্বাচনটা হয় তাহলে জেতার সম্ভাবনা নেই। আগে একটু শুনে নিন, তারপরে দু চার কথা বলি। জামালপুরে যারা রাজনীতি করেছে, জীবন বাজি দিয়ে রিস্ক নিয়ে যারা রাজনীতি করেছে, তারা জামালপুরে কোনো অঞ্চলেই জামালপুরে তার নেতৃত্ব নেই। এবং আজকে যারা জামালপুরের নেতৃত্ব আছে, সেই নেতৃত্বকে যদি ভোট দেওয়া হয়, যদি নিরপেক্ষ ভোট হয়, জামালপুরের নির্বাচনে জেতা অসম্ভব। কিন্তু জিতছে কিভাবে আপনারা জানেন না। জিতছে হয় সেই ব্যাপারটা আমি এখানে বিস্তারিত বলছি না। যদি সঠিক প্রশাসনে ভোট হয়, আজকে কিন্তু জামালপুরে আমাদের যে তৃণমূলের যে জামালপুরে যারা রাজনীতি করেছে, জীবন বাজি দিয়ে রিস্ক নিয়ে যারা রাজনীতি করেছে, তারা জামালপুরে কোনো অঞ্চলেই জামালপুরে তার নেতৃত্ব নেই। এবং আজকে যারা জামালপুরের নেতৃত্ব আছে, সেই নেতৃত্বকে যদি ভোট দেওয়া হয়, যদি নিরপেক্ষ ভোট হয়, জামালপুরের নির্বাচনে জেতা অসম্ভব। কিন্তু জিতছে কিভাবে আপনারা জানেন না। জিতছে হয় সেই ব্যাপারটা আমি এখানে বিস্তারিত বলছি না। যদি সঠিক প্রশাসনে ভোট হয়, আজকে কিন্তু জামালপুরে আমাদের যে তৃণমূলের যেটা পক্ষে খুবই অসম্ভব। শুনলেন এই পদাধিকারীর বক্তব্য। শুনে তো এটা আপনারা নিশ্চিন্ত হলেন যে তৃণমূল এই পদ্ধতি অবলম্বন না করলে তাদের জেতা অসম্ভব। প্রত্যেকটা জায়গায় এই ম্যানিপুলেশন। এই যে কালীগঞ্জে জেতাটা দেখলেন, তার আগে যে সন্ত্রাসের আবহ তৈরি করেছে, আমি বারবার বলেছিলাম যে এখানে বামেদের একটা ভালো রকমের জোর তৈরি হয়েছে। দেখুন, কংগ্রেসের প্রার্থী থাকলেও বামেদের যে জোরটা, সেই জোরে কংগ্রেস অনেকটা এগোতো। আমি বলেছিলাম 25% উপরে ভোট যাবে, এবং সেটাই যেত। আগামী দিনে এই বামেদের, বিশেষ করে ছাত্র যুবরা যেভাবে রাস্তায় রয়েছে, প্রতিদিন যেভাবে লড়াই আন্দোলনে রয়েছে, বিজেপিও ভয় করছে যে বিজেপিতে যে ভোটটা এসেছিল বামেদের সেটা আবার ফিরে যাচ্ছে, আর তৃণমূল তো ভয় করবেই। দেখুন, মুসলিম ভোটের একটা বড় অংশ যারা শিক্ষিত মুসলমান, তারা কিন্তু বামেদের দিকে ঝুঁকছে, কংগ্রেসের দিকে ঝুঁকছে। সুতরাং সেই অশনি সংকেতটা টের পেয়েই তাদের কিন্তু এই রকম অল আউট আক্রমণ। এবং আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে দেখবেন যে কত খুন খারাপি হয়, তারা কিন্তু দাঁত নখ বের করে সামনে এগিয়ে আসছে, কিছুতেই ছাড়বে না, 1 ইঞ্চি ছাড়বে না। কিন্তু বামেদের ছাত্র যুবরাও ছাড়বে না, এটা পরিষ্কার। আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য তুলে আপনাদের সামনে এই খবর পরিবেশন করছি, এবং এই চিত্রটাই আগামী দিনে সত্যি হতে যাচ্ছে। যাই হোক, যদি এই প্রতিবেদনটা, ছোট্ট প্রতিবেদন, যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন। 2026-এর আগে এই সমস্ত প্রতিবেদন আরও জেনারেটেড হোক, এটাই কিন্তু সবচাইতে বেশি প্রয়োজন। ধন্যবাদ।